মোহাম্মদ ইউনুস একজন বাংলাদেশি অর্থনীতিবিদ ও উদ্যোক্তা, যিনি 1983 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। তিনি মাইক্রো ক্রেডিট ধারণার প্রবর্তক, যা দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিক সেবা প্রদান করে তাদের স্বনির্ভর হতে সহায়তা করে। 2006 সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। 2024 সালে একটি বিপ্লবের পর তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সোনিয়া বশির কবির বাংলাদেশের প্রথম নারী প্রযুক্তি বিনিয়োগকারী। তিনি সিলিকন ভ্যালিতে কর্মজীবন শুরু করেন। তিনি SBKS টেক ভেঞ্চার্স এবং SBKS ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। তিনি বাংলাদেশ ওমেন ইন টেকনোলজি এবং ওমেন টেক ইনভেস্টর্স নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা। 2016 সালে তিনি মাইক্রোসফট ফাউন্ডার্স অ্যাওয়ার্ড এবং 2017 সালে SDG পায়োনিয়ার অ্যাওয়ার্ড লাভ করেন। কামাল কাদির একজন বাংলাদেশি আমেরিকান উদ্যোক্তা, যিনি সেল বাজার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে ই-কমার্সের সূচনা করেন। পরে তিনি বিকাশ প্রতিষ্ঠা করেন, যা মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক সেবা প্রদান করে। বর্তমানে বিকাশের 78 মিলিয়ন গ্রাহক রয়েছে। মাহমুদুল হাসান সোহাগ একজন বাংলাদেশি উদ্যোক্তা, যিনি রকমারি.com-এর সহ-প্রতিষ্ঠাতা ও CEO। তিনি অন্যরকম গ্রুপের চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন নির্মাণে অবদান রাখেন। তিনি উদ্ভাস কোচিং সেন্টার এবং অন্যরকম ওয়েব সার্ভিস লিমিটেড প্রতিষ্ঠা করেন। কাজী রফিকুল আলম একজন বাংলাদেশি উদ্যোক্তা ও সমাজসেবক। তিনি অ্যাগ্রো বাজার প্রতিষ্ঠা করেন, যা বাংলাদেশের বৃহত্তম কৃষিভিত্তিক ই-কমার্স প্ল্যাটফর্ম। তিনি ট্রাস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ট্রাস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি। তিনি গ্লোবাল অ্যাচিভার অ্যাওয়ার্ডে ভূষিত হন। এই ব্যক্তিত্বরা বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং তাদের উদ্যোগ দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রভাব ফেলছে।